হিপোক্রিট। তারপরে আসে আমার বন্ধুরা, যে যার মতো সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়েছে, কিন্তু আমার এদিকে খোঁজ নিচ্ছে আমি বেরিয়েছি কিনা। নিজেরা ঘুরতে বেরোলো, আমি বেরোইনি। একবার ফোন করেছে, আমি ধরিনি বলে বলছে আমি নাকি কার সাথে ঘুরতে বেরিয়েছি। ঘরে বসে বসে ভিডিও বানাই। তো সন্ধ্যাবেলা আমার একটা ফ্রেন্ড ফোন করেছে, আমি ধরিনি, ইচ্ছা করেই ধরিনি, আমি এডিট করছিলাম। ঘুরতে যখন যাইনি ভাই, ফোনে আমার গেজানোর দরকার নেই, আমার মাথা গরম ছিল। ব্যাস, ধরিসনি কেন রাত্রিবেলা বলছে, ধরিসনি তার মানে তুই কোথাও ছিলিস, সব জানি ভাই, তা তুই তখন ফোন করিসনি কেন আরেকবার? আমি যেন আত্মা। একই টাইমে দু জায়গায় থাকতে পারি। ঠিক, আমি সন্ধ্যাবেলায় ভিডিও বানাচ্ছি, ঘরে আমি ডান্স করছি, যে ভিডিওটা আমি আপলোড করব, দেখতে পাবে। ও নাকি কোথায় দেখে নিয়েছে আমি কোন ছেলের বাইকের পেছনে যাচ্ছি। জি ভাই ভালো, ঠিক আছে, ঘুরছিলাম তাহলে হয়তো। লিমিট আছে, তুই মিথ্যা কথা বল, একটু লিমিটে বল। আমি ঘরে বসে আছি, সারাদিন বেরালাম না, ইচ্ছা করে ফোন ধরিনি, আমি ভিডিও বানাচ্ছিলাম, এডিট করছিলাম। কিন্তু এইটা কেমন ধরনের অসভ্যতা যে তোকে, তুই ভাই প্রেম করিস? হ্যাঁ করি, লুকিয়ে রেখেছি তাকে, মানে এমন লুকিয়ে রেখেছি আমিই খুঁজে পাচ্ছি না। আর এক তো আমি নিজে ভিডিও বানালে আমি এতবার দেখি, মানে চোখ ব্যথা হয়ে যায়, তবু আমি দেখতে থাকি। মানে আমি আমার ভিডিও আমার খুব ভালো লাগে দেখতে। কালকে একটু রাত হয়েছে ঘুমাতে, আবার আমায় মেসেজ করছে, ভাই তুই এত রাত জেগেছিস, আবার বলিস প্রেম করিস না। মানেটা কি ভাই, রাত জাগলে প্রেম করি? সিঙ্গেল আছি, আমার একটু দুঃখ নেই, কষ্ট নেই, কিন্তু এদের কথাগুলোর জন্য আমার কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে। আমি রিয়াক্ট করলে দোষ, কি করবো বল? নিজেরা যাবে না করে সব কটা ঘুরতে গেছে। আজকে দেখি হোয়াটসঅ্যাপে স্টোরি সবার, যারা যারা যাবে না বলেছিল, ঠিক আছে, নিজেরা ঘুরে ঠুরে এসে আবার রাত্রিবেলা বলছে, মেসেজ করছে, সিম্প্যাথি দেখাচ্ছে, বলছে তুই যে বেরোবি না সেটা যদি আগে জানতাম তাহলে সত্যি তোর সাথে বেরোতাম। ভাই তোরা বেরিয়েছিস, আমি তো সেটা নিয়ে কিছু খারাপ মনে করছি না, তুই যা ঘোর, রিল্যাক্স। আমি ঘুরিনি, তাতে আমার কিচ্ছু আসে যায় না।